নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব এটা আপনারা হয়তো জানেন, কদিন ধরে খুবই আলোচনা হচ্ছে এই বিষয় নিয়ে। অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন যে কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা রিভেরিফিকেশন হচ্ছে। তো এই রিভেরিফিকেশন হওয়াকালীন, মানে যখন থেকে শুরু হয়েছে রিভেরিফিকেশনের নোটিশ দেওয়া হয়েছে, তো সেখান থেকে কিন্তু একটা বড় আপডেট আসছে যে অনেকে চাকরি থেকে রিজাইন করছেন বা ইস্তফা দিচ্ছেন। অনেক স্কুল থেকে, অনেক কলেজ থেকে, অনেক সরকারি অফিস থেকে, বা অনেকে প্রাইভেট জব করেন সেখান থেকেও। কারণ হচ্ছে যে এইখানে যারা যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন 2011 সালের পরে, তো সেখানে কিছু কাস্ট সার্টিফিকেট বানাতে গেলে যেই তথ্যগুলো দেওয়া দরকার, যেই ডকুমেন্টস দেওয়া দরকার, সেখানে কিন্তু অনেকে মিথ্যে তথ্য দিয়েছেন বা হয়তো অনেকে ভুল তথ্য দিয়ে এই কাস্ট সার্টিফিকেটটা বানিয়েছে। তার ক্ষেত্রে তারা অনেক সুবিধা নিচ্ছেন, মানে অনেক সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, বা সরকারি চাকরি করছেন, বা কোনো জায়গায় স্কুল কলেজে চাকরি করছেন। তো তাদের মধ্যে কিছু নোটিশ বেরিয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা চিঠি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা রেজিগনেশন লেটার। তো এই রেজিগনেশন লেটারটা আপনারা হয়তো পড়বেন যে কোথা থেকে এসছে, কোন জায়গা থেকে রেজিগনেশন লেটারটা করা হয়েছে। আমি জাস্ট নামের জায়গাটা এখানে ব্লক করে রেখেছি এখানে, কারণ এটা সিকিউরিটি পারপাসে ব্লক করা হয়েছে। তো এই নোটিশটা প্রথমে একটুখানি, এই অ্যাপ্লিকেশনটা প্রথমে একটুখানি দেখে নিন। এটা রেজিগনেশন অ্যাপ্লিকেশন রয়েছে। ইনি একজন স্কুলের একজন টিচার। তো তিনি নিজের থেকেই এখানে রেজিগনেশন দিয়েছেন, বলেছেন যে আমার কিছু পার্সোনাল কারণ বা ফ্যামিলিগত কোনো কারণের জন্য আমি এই চাকরিটা কন্টিনিউ করতে পারছি না। তো আমি নিজের থেকে এখানে রেজিগনেশন দিচ্ছি। তো এটা রিসিভও করা হয়েছে, এটা অফিসের একটা স্ট্যাম্প মারা রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আরেকখানা জিনিস আপনাদেরকে দেখাই। এর সাথে সাথে আরেকটা জিনিসও পাওয়া গেছে, যেটা হচ্ছে যে এই নোটিশটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিশটা অ্যাকচুয়ালি একটা কেস সংক্রান্ত। এখানে একজন ব্যক্তি কেস করেছেন যে কিছু জাল নথি দেখিয়ে কাস্ট সার্টিফিকেট বানিয়ে এনারা দুজনের নামে নোটিশটা বেরিয়েছে। তো এনারা চাকরি পেয়েছেন, চাকরি করছেন। তো সেই ক্ষেত্রে এসডিও অফিস থেকে তাদের ডেটও দেখতে পাচ্ছেন, টাইমও দেখতে পাচ্ছেন নিচের দিকে, যে ওনাদের দুজনকেই ডাকা হয়েছে যে এই বিষয়ে আলোচনা করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। আর বিশেষ করে এই নোটিশটা কেন দেখাচ্ছি আর আগের অ্যাপ্লিকেশনটা কেন দেখালাম, এই দুটো আলাদা জিনিস দেখাচ্ছি, কিন্তু এর রিলেট কোথায় হচ্ছে যে যাদের নামে এই নোটিশটা বেরিয়েছে কাকতালীয় ভাবে দুজনেরই নাম একই, মানে আগে যে রেজিগনেশন দিয়েছেন তারও নাম এক, এই নোটিশের মধ্যে যেই নামটা রয়েছে তারও নাম কিন্তু একই নাম রয়েছে। তো হয়তো দুজন আলাদা ব্যক্তি হতে পারে, এটা কোনো শিওর নেই, কিন্তু নামটা একই বেরিয়েছে, দুজনেরই নাম একই, টাইটেল একই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানানো দরকার, যারা আপনারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, বানিয়ে হয়তো চাকরি করছেন বা কোনো সরকারি পরীক্ষা দিয়েছেন, হয়তো তার রেজাল্ট পেয়ে গেছেন বা কোনো সরকারি সুবিধা নিচ্ছেন, তো তারা অবশ্যই সাবধান হয়ে যান বা আগের থেকে সচেতন হন যে এই জিনিসটা কিন্তু খুবই মারাত্মক হতে চলেছে। প্রথমে রিভেরিফিকেশন দিচ্ছে, রিভেরিফিকেশনের জাস্ট আপনাদের যা ডকুমেন্টস গুলো রিভেরিফিকেশন হচ্ছে, কিন্তু তারপরে যদি ভেরিফিকেশনের পরে যদি দেখা যায় যে আপনারা কোনো মিথ্যে তথ্য দিয়ে এই কাস্ট সার্টিফিকেট বানিয়ে কোনো সুবিধা নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উপর অ্যাকশন নিতে পারে সরকার। এটাই কিন্তু জানা যাচ্ছে যে অ্যাকশন নিতে পারে সরকার। তো আপনারা আগের থেকে সতর্ক হন। আর যারা এই কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে কোনো সুবিধা নিয়ে থাকছেন, তারা এক্ষুনি সেটা প্রত্যাখ্যান করুন। আর অবশ্যই নিকটবর্তী কোনো এসডিও, বিডিও বা আপনাদের কর্পোরেশন অফিস বা যেখানে আপনাদের সুবিধা হবে কথা বললে যে এটা কিভাবে করবেন, তো সেখানে যোগাযোগ করুন। যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান করুন। না হলে কিন্তু পরবর্তীকালে, যদি এখন যদি না করেন, পরবর্তীকালে কিন্তু এটা বিরাট আকার নিতে পারে। তো এই তথ্যটা আমি জানতে পারলাম কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী কোনো কিছু তথ্য জানতে পারলে অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সট কিছু আসলেই আপডেট আপনারা কিন্তু পাবেন, এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, অল করে রাখবেন। অবশ্যই সবাইকে শেয়ার করুন ব্যাপারটা, কারণ সবার জানা দরকার, আগের থেকে সতর্ক হওয়া দরকার। ধন্যবাদ।